দেখো, বছরটা শেষই হয়ে গেল, কিন্তু লাইফটাকে তো আর শেষ করা যাবে না। এখনও অনেক কিছু করা বাকি আছে। আমরা প্রত্যেকেই জীবনের বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি, কিন্তু আমাদের প্রত্যেকেরই মধ্যেই একটা জিনিস পাওয়ার তাগিদা সবসময়ই আছে। একটা বেটার লাইফ, হেলদি লাইফ, ওয়েলদি লাইফ। আর তার জন্য শুধুমাত্র পরিশ্রম করলেই হবে না, হতে হবে ডিসিপ্লিনড। একটা ডেইলি রুটিন মেনে চলতে হবে আমাদেরকে। আমরা সকলেই জানি দুনিয়ার যত সব তাবড় সাকসেসফুল ব্যক্তিরা আছে তারা প্রত্যেকেই ডিসিপ্লিনভাবে নিজের ডেইলি রুটিনকে ফলো করে চলে। কারণ এইসব ব্যক্তিরা ভালো করেই জানে ডিসিপ্লিন হওয়া আর ডেইলি রুটিন ফলো করার গুরুত্বটা কতখানি। ডিসিপ্লিন ইজ নট জাস্ট ডিসিপ্লিন, ইট ইজ এ মাইন্ডসেট। এমন একটা মাইন্ডসেট যেটার ফলে তোমার লাইফ অ্যান্ড লাইফস্টাইল দুটোই ইমপ্রুভ হবে। আর আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো। টোটাল 3টা পয়েন্ট আলোচনা করব। প্রথম পয়েন্টে আমি আমার নিজের ডেইলি রুটিনের ব্যাপারে বলবো, যাতে তোমাদের মধ্যে একটা ক্ল্যারিটি তৈরি হয়। তুমিও তোমার ডেইলি রুটিনকে কীভাবে শিডিউল করবে সেটার ধারণা পাবে। সেকেন্ড পয়েন্টে আলোচনা করব রুটিনের 5টা পিলার, যা তোমার লাইফকে আরও ইনহ্যান্স করবে। আর থার্ড পয়েন্টে জানবো কিছু প্রোটোকল যা তোমাকে এই রুটিনগুলোকে ফলো করতে সাহায্য করবে। তাহলে চলো আমরা জেনে নিই। পয়েন্ট নাম্বার 1, প্রথমেই বলে রাখি আমার লাইফস্টাইল তোমাদের থেকে একটু আলাদা। আমাদের কারোর লাইফস্টাইল কখনো কারোর সাথে ম্যাচ করে না, তাই রুটিন তৈরি করার সময় তুমি তোমার মতো করে বানিয়ে নেবে। তো আমার দিন শুরু হয় সকাল 7টায়। ঘুম থেকে উঠে ব্রাশ করি, তারপর বড় গ্লাসে করে জল পান করি। এর ফলে বডিতে সারা রাত্রি ধরে হাইড্রেশনের যে কমতি থাকে তা পূরণ হয়ে যায়। তারপর 1 ঘন্টা ওয়ার্কআউট করি, ঘাম ঝরাই। যেহেতু একা থাকি তাই ওয়ার্কআউট করার পর 30 মিনিটের মধ্যে বাড়ির ভিতর এবং বাইরেটা পরিষ্কার করে নিই। তারপর স্নান করি, এর ফলে মাইন্ড অ্যান্ড বডি দুটোই ফ্রেশ ফিল করি। তারপর 15 মিনিট মেডিটেশন করি, যাতে সারাটা দিন বেটার ডিসিশন নিতে পারি। এরপর আবার 15 মিনিট আমি আরাম করে বসে থাকি। তখন ভাবি যে আজকে আমার কি কি ইম্পর্টেন্ট কাজ আছে, আজকে এমন কি কি অ্যাকশন নেওয়া যেতে পারে যাতে নিজেকে আরও বেটার ইমপ্রুভ করতে পারি, আর সেগুলোকে একটা পেপারে লিখে ফেলি। তারপর হেভি ব্রেকফাস্ট করি। এরপর 10টার দিকে কাজে বসি। লাঞ্চের আগে পর্যন্ত ভারী এবং ইম্পর্টেন্ট কাজগুলোকে করে ফেলি, কারণ এই সময় আমাদের এনার্জি টপ পিকে থাকে। অ্যারাউন্ড 2 PM আমি আমার লাঞ্চ করে ফেলি। তারপর লাঞ্চের পর হালকা কাজগুলো করি। তারপর 5:30 থেকে 6টার মধ্যে নিজের সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিয়ে দিনটাকে শেষ করি। 6:30টায় টি ব্রেক নিই। তারপর বাইরে একটু হাঁটতে বের হই। 7:30টায় বাড়ি চলে আসি। তারপর 8টা থেকে শুরু হয় আমার লার্নিং ব্লক, মানে বই পড়ি। অনলাইনে যে কোর্সগুলো নিয়েছি সেগুলো থেকে নিজের ফিল্ডের রিলেটেড নতুন কিছু শিখি। রাত্রি 9:30টার সময় আমি হালকা ডিনার করি। তারপর 11টা পর্যন্ত কোনো ওয়েব সিরিজ বা ইউটিউব দেখি, কারণ এই জিনিসটা আমার ডেইলি রুটিনকে আরও ইন্টারেস্টিং বানায়। তবে রোজ দেখি না, অনেক ক্ষেত্রে বোরিং লাগে ব্যাপারটা। তখন সেই জায়গায় আমি আমার নিজের কাজগুলো করি, ফলে আমার কাজ কিছুটা এগিয়ে থাকে। তারপর 11:30টার দিকে ঘুমানোর আগে পরের দিনের টাস্কগুলোকে লিখে রাখি। এতে নিজের মধ্যে একটা ক্ল্যারিটি থাকে যে আগামী দিন আমাকে কী কী করতে হবে। তো এই হলো আমার ডেইলি রুটিন। এমন নয় যে এই রুটিনগুলোকে আমি ডেইলি ফলো করতে পারি, এক একদিন এদিক ওদিক হয়েই যায়, তবে সেটা পরপর 2 দিন কখনো হয় না। তুমিও এই জিনিসটাতে ধ্যান রাখবে, তবেই তোমার কনসিস্টেন্সি বজায় থাকবে। আর যেহেতু আমি এখনও একা থাকি তাই ছুটি আমি নিই না। ছুটি আমি খুব কুচিতেই নিই, তাও আবার আমার ইচ্ছা হলে তবেই। কিন্তু তুমি চাইলে সপ্তাহে 2 দিন ছুটি নিতেই পারো। ফ্যামিলি যদি থাকে তাহলে অবশ্যই তোমার 2 দিন ছুটি নেওয়া উচিত। তো এই হলো আমার ডেইলি রুটিন। আশা করি তুমি একটা ক্ল্যারিটি পেয়েছো যে তোমার রুটিন তুমি কিভাবে তৈরি করবে আর সেটা কেমন হবে। পয়েন্ট নাম্বার 2, এখন বলবো সেই 5টা পিলার্সের ব্যাপারে যেটা তোমাকে তোমার রুটিনে রাখতেই হবে। কোনো খামখেয়ালি নাই ব্যাপারে। এর মধ্যে প্রথম পিলারটা হলো নাম্বার 1, হেলথ। সবার আগে তোমাকে তোমার হেলথের দিকে ধ্যান রাখতে হবে, কারণ হেলথ যদি ঠিকঠাক না থাকে তাহলে তুমি কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারবে না, না তোমার ডেইলি রুটিনকে ঠিকঠাকভাবে ফলো করতে পারবে। তাই হেলদি ডায়েট, স্লিপ অ্যান্ড এক্সারসাইজ ঠিকঠাকভাবে ফলো করাটা খুবই দরকারি। নাম্বার 2, পার্সোনাল গ্রোথ। আমেরিকান অথর অ্যান্ড কোচ টনি রবিন্স তাই বলেছেন, ইফ ইউ আর নট গ্রোয়িং ইউ আর ডাইং। তুমি একটা পারফেক্ট ডেইলি রুটিন চাইছো, কারণ যাতে তুমি ঠিকঠাকভাবে গ্রো করতে পারো। আর সেটা হলো তোমার স্টাডি, তোমার কাজ, তোমার প্র্যাকটিস এবং তোমার এফোর্ট। যদি এই জিনিসগুলো না থাকে তোমার রুটিনে, তাহলে তুমি কিভাবে সেটা হবে যেটা তুমি চাইছো। আর তার জন্যই আমিও আমার রুটিনে ডিপ ওয়ার্ক সেকশন রেখেছি, সকাল 10টা থেকে দুপুর 2টা। তোমার পার্সোনাল গ্রোথ তখনই শুরু হবে যখন তুমি তোমার জন্য টাইম ব্লক ফিক্স করে রাখবে। তুমি যখন জানো যে এই জিনিসটার ফলে তোমার পার্সোনাল গ্রোথ হবে, তাহলে সেটার জন্য টাইম বের করে ফিক্স করে রাখো। এরপর নাম্বার 3, মেন্টাল ওয়েলবিং। আমাদের মাইন্ডই আমাদের বডি এবং লাইফকে কন্ট্রোল করে। একটা পপুলার রিসার্চ দ্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া UCLA এর একটা রিসার্চে দেখা গেছে যে প্রত্যেক দিন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার ফলে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের ব্রেনের ডিসিশন মেকিং সেন্টার, সেটা অনেক বেশি অ্যাক্টিভ আর এফিসিয়েন্ট হয়ে যায়। এর মানে এটাই যে তুমি স্ট্রেসফুল অ্যান্ড কমপ্লেক্স সিচুয়েশনেও ঠিকঠাকভাবে কাজ এবং লজিক্যাল ডিসিশন নিতে পারবে। আর সেটার জন্যই আমি
আমি সকালেই মেডিটেশন, একান্তভাবে বসে থাকা এবং জার্নালিং করে নিয়ে নিজের মাইন্ডকে আরও স্ট্রং করে নিই, যাতে সারাদিন আমার ব্রেন ঠিকঠাকভাবে ডিসিশন নিতে পারে এবং কাজগুলোকে ইফেক্টিভলি করতে পারে। তাই নিজের মাইন্ডকে তুমিও একটু সময় দাও। তোমার মাইন্ড যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার সমস্ত কাজ ঠিকঠাকভাবে করতে পারবে। এরপর নাম্বার 4, পার্সোনাল ইন্টারেস্ট। নিজের লাইফটাকে এতটাও বোরিং বানিয়ে দিও না যে যেটা তোমার পছন্দের জিনিস সেটা তুমি করতেই পারছো না। সাপোজ ধরো তুমি এখন একজন স্টুডেন্ট আর তোমার ইচ্ছা তুমি গান শিখবে, বা তুমি জব করছো আর তোমার ইন্টারেস্ট আছে আগামী দিনে তুমি তোমার একটা বিজনেস শুরু করবে, আর সেটা যে কোনো কিছু হতে পারে, মিউজিক, পেন্টিং বা অন্য কিছু। এটা তোমার ডেইলি রুটিনে অবশ্যই থাকা উচিত। যেমন আমার ডেইলি রুটিনে আছে নতুন কিছু শেখা, যেটা আমার ভালো লাগে, যার জন্য সন্ধ্যাবেলা আমি বই পড়ি, কোর্সগুলোকে প্র্যাকটিস করি, যাতে আমার স্কিলস এবং আমি দুটোই গ্রো করতে পারি। এর পাশাপাশি আমি ডকুমেন্টারিজ, ওয়েব সিরিজ, মুভিজ এই কারণেই দেখি যাতে দুনিয়ার বিভিন্ন জায়গার কালচার, তাদের চিন্তা ভাবনার ধরার এবং লাইফস্টাইলের নলেজটাও যাতে আমিও নিতে পারি। নিজের হবিসের সাথে যুক্ত থাকলে মুড এবং জব পারফরমেন্স দুটোই ইমপ্রুভ হতে থাকে। নাম্বার 5, রিলেশনাল। আমরা যতই রোবট হওয়ার চেষ্টা করি না কেন, আমরা হিউম্যান বিইং থেকে সোশ্যাল বিইংস হয়েই পড়ি। তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস বা নতুন মানুষদের সঙ্গে আলাপ এবং সময় কাটানো আমাদের ইমোশনালি স্ট্রং বানায়, আর এটাও শেখায় যে মানুষের সাথে কিভাবে ট্রিট করতে হবে। এটা তোমাকে লাইফে ম্যাচিওর অ্যান্ড ওয়াইজ বানাতে সাহায্য করবে। আর এই জন্যই তোমাকে সপ্তাহে 2 দিন ছুটি নেওয়া দরকার, যাতে তুমি তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস বা পছন্দের মানুষদের সাথে সময় কাটাতে পারো। তো এই হলো সেই 5 পিলার্স অফ ডেইলি রুটিন, যেটা তোমাকে তোমার ডেইলি রুটিনে অ্যাড করতেই হবে। কিন্তু সেটা তুমি করবে কিভাবে? যেটা করবে তা হলো এই 5 পিলার্স অফ ডেইলি রুটিনের অ্যাকর্ডিং তোমাকে তোমার রুটিন বানাতে হবে। তোমার টাইম আর সিচুয়েশন আমার থেকে সম্পূর্ণ আলাদা, তাই তোমাকে তোমার টাইম আর সিচুয়েশনকে দেখে নিয়ে তোমার মতো করে রুটিনটাকে তৈরি করতে হবে। আর কোন কাজটা কখন, কিভাবে, কতক্ষণ করবে এটাও তুমি নিজেই ডিসাইড করে নেবে। আর এই 5 পিলার্স অফ ডেইলি রুটিনকে ফলো করার জন্য তোমাকে কিছু নন নেগোসিয়েবল প্রোটোকল ফলো করতেই হবে। নাম্বার 1, ওয়েক আপ আর্লি। সকালে যত তাড়াতাড়ি সম্ভব উঠে পড়ো, যাতে তোমার রুটিনে যা কিছু আছে সবগুলোকে ফলো করতে পারো। ইভেন ইউনিভার্সিটি অফ টরন্টোর একটা স্টাডি অনুযায়ী যারা আর্লি মর্নিংয়ে উঠে তারা প্রো অ্যাক্টিভ থাকে আর তাদের স্ট্রেস লেভেলও কম থাকে। নাম্বার 2, এনার্জি। সকালে চেষ্টা করো স্নান করার। তুমি গরম জল দিয়ে স্নান করো বা ঠান্ডা জল দিয়ে, তোমাকে তোমার বডি টাইপ আর পরিস্থিতি অনুযায়ী তোমাকে সেটা চুজ করে নিতে হবে। কেননা ভার্জিনিয়া কমনওয়েলথ অফ ইউনিভার্সিটির একটা স্টাডিতে দেখা যায় কোল্ড শাওয়ার বা নর্মাল জলে স্নান করার ফলে আমাদের ডিপ্রেশন সিমটমকে অনেকটা রিডিউস করে। নাম্বার 3, মাইন্ডফুলনেস। প্রত্যেকদিন সকালে তোমার মাইন্ডকে মাইন্ডফুলনেসের জন্য টাইম দিতে হবে। সন্ধ্যাবেলা একদমই নয়, শুধুমাত্র সকালে। এই সময় তুমি মেডিটেশন করো, জার্নালিং করো বা শান্তিতে কোনো জায়গায় বসে থাকো। এই 3টার মধ্যে যে কোনো একটা করবে নাকি 3টাই করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমাকে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতেই হবে। নাম্বার 4, ডিপ ওয়ার্ক সেশন। তুমি যে কাজটাই করতে চাইছো না কেন সেটার জন্য তোমাকে টাইম ব্লক ফিক্স করে রাখতে হবে, আর চেষ্টা করো যে প্রত্যেকদিন তুমি সেই কাজটা করবে, যে কোনোভাবেই হোক। যদি পারো তো সকালই সেই কাজটা করে ফেলার চেষ্টা করো। সকালে না পারলে যখন পারবে তখন করো, কিন্তু সেটার জন্য একটা ফিক্সড টাইম সিলেক্ট করে রাখো। এই জিনিসটাই তোমাকে রিয়েল গ্রোথ দেবে। নাম্বার 5, হেলথ। যদি তোমার বডি এবং লাইফকে ফুল স্পিডে ভাগাতে চাইছো তাহলে তোমার লাইফকে সঠিক পেট্রোল দাও। তুমি তোমার বডিকে যতটা নিউট্রিশন যুক্ত হেলদি খাবার দিবে ততটাই তুমি তোমার প্রোডাক্টিভ কাজগুলোকে ভালোভাবে করতে পারবে। নাম্বার 6, এক্সারসাইজ। তোমাকে রোজ 30 মিনিট, 45 মিনিট বা 1 ঘন্টা ওয়ার্কআউট করার জন্য সময় দিতেই হবে। যতটা সময় তুমি দিতে পারো, সময় তুমি তোমার নিজের মতো করে সিলেক্ট করে নেবে। নাম্বার 7, লার্নিং ব্লক। যদি তুমি সত্যি লাইফটাকে গ্রো করতে চাইছো তাহলে প্রত্যেকদিন নতুন কিছু শেখার জন্য লক্ষ্য রাখো। এটার জন্য সবচেয়ে বেস্ট টাইম হলো সন্ধ্যার পর, তোমার সমস্ত কাজ সেরে নেওয়ার পর। নাম্বার 8, রিল্যাক্সেশন টাইম। এত কিছু করার জন্য তোমার অনেক উইল পাওয়ার এবং এনার্জি খরচ হবে, তাই নিজেকে রিচার্জ করার জন্য এবং তোমার মাইন্ডকে রিওয়ার্ড করার জন্য সন্ধ্যার পর একটা রিল্যাক্সেশন টাইম রাখো, যেখানে তুমি তোমার নিজের মতো করে নেটফ্লিক্স, রিলস, ওয়েব সিরিজ যা ইচ্ছা তাই তুমি করতে পারো। এরপর নাম্বার 9, প্ল্যানিং। পরের দিন কি করবে সেটার প্ল্যান করা তোমার রুটিনের সবচেয়ে বেস্ট পার্ট। ফলে পরের দিন সকালে তোমার মধ্যে ক্লিয়ার ধারণা থাকে যে আজ তোমাকে কি কি করতে হবে। নাম্বার 10, স্লিপ আর্লি। ঠিকঠাকভাবে ঘুম পূরণ হলে তবেই তুমি ফ্রেশ ফিল করবে। ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন এটা রেকমেন্ড করে যে অ্যাডাল্টদের কমসে কম 7 থেকে 9 ঘন্টা ঘুমানো দরকার। নাম্বার 11, রিলেশনাল। তোমার পরিবারই হোক বা বন্ধু বা পার্টনার, অন্তত সপ্তাহে 1 দিন হলেও তাদের সাথে সময় কাটাও, যাতে তোমার রুটিন বোরিং না হয়ে যায়। তারপর আবার সেই একই রুটিন ফলো করো। তবে এই সব কিছু তুমি তখনই করতে পারবে যখন তুমি নিজেকে এই একটা ভুল কাজ থেকে দূরে রাখতে পারবে, আর এটা আমি এই ভিডিওতে আলোচনা করেছি, দেখে নিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো, যাতে আরও লার্জ অডিয়েন্সের কাছে পৌঁছতে পারি। অতঃপর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।